বাঁশের চেয়ে খুন্তি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, তাহলে মানুষ বিচার পাইবে কই? আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। আচ্ছা, বন্ধু যখন কট খেয়ে উল্টাপাল্টা বোঝায় তখন অনেকটা ইলেক সবুজের মতনই হয়। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের হাসাতে বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড এবং ভাইরাল সব ভিডিও, যেগুলো দেখলে আস্তে আস্তে আপনার পেট ব্যথা ধরে যাবে। সুতরাং গাইস, ভরপুর বিনোদন পেতে এবং মন খুলে আসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। পোলায় হাত ছাড়া যে ডান্স দিছে, না জানি ওর হাত থাকলে ওর ডান্সটা আরো কত ভয়ানক হতো। তবে এখান থেকে আমরা কি শিখলাম? লাইফে যাই হয়ে যাক না কেন, চিল করতে হবে। চাচা, চিল করতে বলছি, এভাবে কাপাকাপি ডান্স করতে বলিনি। পাশের আপার কাছ থেকে শিখে নেন কিভাবে নাগিন ডান্স দিতে হয়। रुको जरा, सबर करो। কিছু করার নেই আপু, সরকারি চাকরিজীবী ছেলেকে বিয়ে করছেন, একটু তো মেনে নিতেই হবে। আইসা পারছো তুমি? গলা নামায় কথা বলো। ব্যাগ কে নেবে? চশমা খুলো। ঘড়ি কি আমি খুলবো? এতক্ষণ লাগে? সরি সরি সরি। দাও আমার ফটো। ওইখান থেকে নিয়ে পুরো ডাইনিং রুম দেন আমার রুম পর্যন্ত যাও। আর বুঝতে হবে নাকি? যাও, পরটা পরে, আগে তুমি ঝাড়ু দাও, যাও। এই যাইতেছি। प्रेमिका को तीर्थ मानो, प्यार को भी स्वर्ग जानो। ভাবছিলাম এই শীতে বিয়েটা করেই ফেলবো, কিন্তু এগুলো দেখার পর মনে হয় না যে আর কোনোদিন বিয়ে করব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্রিকেট প্লেয়াররা বাংলাদেশে এসে রিক্সা চালার ট্রেনিং দিচ্ছে। এনিহাও যদি ক্রিকেট থেকে লিভ নেয় তাহলে কাজে লাগবে। তরে কইছে তুই বেশি জানোস। মিমি চক্রবর্তী দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। এই যে আরেক হাউরের পোলা, ওর খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, শুধু বাংলাদেশের পিছে লেগেই থাকে। ভাই তুই একটু বাংলাদেশে আয়, তোর একটু আদর যত্ন করি, আয়। খোপড়ি তোর শালে কা। জাস্ট একবার থিঙ্ক করেন কিরকম মেন্টালিটি হলে শহীদ আবু সাইদ এবং মুগ্ধর অনুষ্ঠানে এভাবে ডান্স করে।
হ্যালো গাইস, আপনাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত সাইট নিয়ে এসেছি যেখানে আপনি চাইলে ফ্রিতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। এজন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। ওয়েবসাইট আসার পর এখানে লগ ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করবেন। প্রথমে এখান থেকে ভাষাটি ইংরেজি করে নেবেন। এরপর আপনার একটি এক্সট্রা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অবশ্যই মনে রাখবেন আপনার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবেন না। আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন অবশ্যই সেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ফ্রি ক্রেডিট পাবেন। এরপর ফলোয়ারে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসবেন, দেন এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটি লিখে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। এরপর একটু নিচে আসলে দেখতে পারবেন নাম্বার অফ ফলোয়ার। এখানে আপনি আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন, দেন আপনার ফলোয়ার অ্যাড হওয়া শুরু হবে। এখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট। আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা। তাহলে শেষমেশ এদের কাছে গানটি পূর্ণতা পেল। বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা সারা জীবন এই আগুনের ধোঁয়ার সাথে। ও মা গো টুরুলা কাকা ট্রেনটা একটু আসতে চালে, আবার বউ আছে ট্রেনে। হ্যাঁ সত্যি আসতে চালে। বউ পাগলা বন্ধু আমার, তাছা তো পুরাই চেত্যা গেছে, মনে হয় শেষে ইচ্ছে মতো গালি দিছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তেমন কিছু না, নেত্রী পলাই যাওয়ার পর বর্তমান নেতা কর্মীদের জীবনযাপনের অবস্থা। ব্রেকআপের পর আমার শুভ কি ওর মনে অনেক কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দিই নাই, ওই কষ্ট মিটাইছি। আচ্ছা ভালো সামনে তো লাগাইছে না, পিছনে লাগাইছে। যাই হোক তোর মাপ করে দিছি, আর কোনোদিন এডি করিস না, বুঝছো? মাপ চাইছস, ঠিক আছে? আর কোনোদিন এডি করিস না। আর কারো বয়ফ্রেন্ড টানাটানি করবি, আর কারো বয়ফ্রেন্ড না কক্সে যাবি। শুন ভাই, এই ভিডিওর মধ্যে এরিয়া নস্কেল তুই জানোস ওর কাহিনী, না জানো উল্টাপাল্টা কত কস মাইন্ডের কাহিনী যে নানি। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এই মেয়ে না হয় একটু কক্সে গেছে বুঝলাম, তাই এই মেয়ের শাল্টিং দিচ্ছ, কিন্তু তোমার বয়ফ্রেন্ড কি লয়াল? যদি পারো এখন তোমার বয়ফ্রেন্ডকেও একটু শাল্টিং দাও। ইতালির প্রবাসীর সাথে বিয়ে ঠিক হওয়ার পর আমার বান্ধবীর অবস্থা। শুধুমাত্র আজকে একটি গার্লফ্রেন্ড নাই বলে এভাবে ঘাড়ে তুলে নাচতে পারি না, তবে ইনশাল্লাহ আমাদেরও একদিন হবে। আমার চ্যাটার বাল বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। কনসার্টে কত কিছু হয়ে যায়, আর এইদিকে কনসার্টে না যাওয়া পাবলিক আমি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুমি তামাকে ধরো, তামাকে ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। ये क्या है? আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা। সবাই সবার এক্সেস ছবি পুরাই দিচ্ছে, আমার মনে হয় রিয়েল ভালোবাসা এমনটা নয়। আপনারা কি বলেন? ভিডিওটি যেহেতু এতদূর পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।